অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে মাদারীপুরের শিবচরে ৩০০ জন কৃষকের মাঝে চারা বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২১ ধরনের বীজ, ৬টি ফলের চারা, ২০ কেজি জৈব সার, ১০ কেজি রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট জাল, পানির ঝাঁঝরি ও সাইনবোর্ড সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা জানান, পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে কৃষি অফিস তাদের বিভিন্ন উপকরণ দিয়েছে। একটা করে নেট দিছে বেড়া দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য একটা জাজরি দিছে, একটা সাইনবোর্ড দিছে, এরপরে ২০ কেজি জৈব সার দিছে, ১০ কেজি রাসায়নিক সার দিছে, আর ২১ পদের বীজ দিছে। আর ফলের জন্য যাতে আমাদের পরিবারের সবার ফলের চাহিদা পূরণ করতে পারে এই জন্য ৬ পদের ৬টা ফলের চারা দিছে। আমরা আজকে এই উপকরণ নিতে আইছি, এই জন্য এই উপকরণ দেওয়ার জন্য এবং এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের সমস্ত কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এদিন উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, পারিবারিক পুষ্টি বাগান করার মাধ্যমে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে, পাশাপাশি নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করতে পারবে তারা। 3টা মৌসুম, রবি, খরিফ 1, খরিফ 2, 3 মৌসুমে যত ধরনের বীজ লাগবে 21 ধরনের বীজ আপনাকে দেওয়া হয়েছে। এটা একটা সিজনে টপ রাখা হয়েছে, রবিটা আমরা পরে আপনাদেরকে পৌঁছে দিব। মূলত খরিফ 1 এখন চলমান, খরিফ 1 আর খরিফ 2 এই 2 মৌসুমে 14 ধরনের সবজি বীজ এখানে দেওয়া হয়েছে। সাথে আপনাদের রাসায়নিক সার 10 কেজি করে রাসায়নিক সার, 20 কেজি জৈব সার, পানি দেওয়ার জন্য একটা ঝাঁঝরি, যখন এই শুকনো মৌসুমে এখন পানি দেবেন ঝাঁঝরি দেওয়া হয়েছে আপনাদেরকে। আর বীজ যেহেতু পরবর্তী মৌসুমে বীজ দেওয়া হয়েছে, বীজ রাখার একটা পাত্র দেওয়া হয়েছে আপনাকে, এইভাবে আপনি বীজটা সংরক্ষণ করবেন, বীজটা এখানে ভালো থাকবে। পাশাপাশি আপনাকে একটা সাইনবোর্ড দেওয়া, আর এই যে নেট, এটা আমাদের সবজি চাষাবাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়, হাঁস মুরগি গরু ছাগল নষ্ট করে। এটা ঘেরা দেওয়ার জন্য তারা নেটও দেওয়া হয়েছে। এটা 300 প্রদর্শনীভুক্ত আমার চাষি 6টা করে চারা, 318টা চারা আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এদিন শিবচর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন। এ সময় বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।